দর্শক বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এই শিরোনামে একটা নিউজ করেছে আরটিভি নিউজ, যেটি প্রকাশিত হয় গতকাল 3:52 জাতীয় পার্টির এই নেতাটি ভিন্ন সময় ভিন্ন কারণে আলোচনায় এসে থাকে এবং তাকে নিয়ে আলোচনা সমালোচনা সবই হয়ে থাকে। তো তাকে নিয়ে আরটিভি নিউজ কি প্রকাশ করেছেন এবং কি ব্যাখ্যা করেছেন তা আমরা আজকে দেখব। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 20 মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি আসনের 18,10,00,000 টাকার উৎকোচ গ্রহণ করা হয়। অভিযোগের এই অর্থ মূল সুবিধাভোগী হচ্ছে জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদেরকে সংসদ সদস্য বানিয়েছিলেন। পদ বাণিজ্য ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, জিএম কাদেরের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। অন্যদিকে অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, 2024 সালের দ্বাদশ সংসদীয় জাতীয় নির্বাচনের জিএম কাদেরের দাখিলকৃত হলফনামা অনুযায়ী আছে 49,88,000 টাকা এবং 35,95,000 টাকা তার নামে ব্যাংকে আছে। 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি আছে তার নামে এবং তার স্ত্রীর নামে রয়েছে ব্যাংকে 59,59,000 টাকা এবং 28,09,000 টাকা ব্যাংকে রয়েছে এবং 80 লক্ষ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে তাদের নামে। তো এগুলোর প্রাথমিক প্রমাণ দুদক হাতে পেয়েছে। এই কারণে জিএম কাদেরের বিরুদ্ধে দুদক সন্ধানে নেমেছে এবং তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।